নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের সর্ষে পোস্ত। বাড়িতে কোনো গেস্ট আসলে আমি এই পাবদা মাছ কিভাবে বানিয়ে থাকি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। পাবদা মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য আমি এখানে 6 পিস মতো পাবদা মাছ নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের পাবদা মাছ ব্যবহার করছি। এবার দেখো মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। পাবদা মাছ ভাজার সময় যেহেতু মাছগুলো একটু ফাটে, তো মাছগুলো যখন নুন হলুদ মাখাবে তখন যদি অল্প কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় একটু কম ফাটবে। দেখো মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে দেখো একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পোস্ত, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে পোস্তটা বেটে নেব। এরপর দেখো সর্ষে পেস্ট রেডি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো কালো সর্ষে, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা সর্ষে, দেব একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। সর্ষে বাটার সময় যদি তোমরা অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটো তাহলে সর্ষেটা কিন্তু একদমই তিতো হবে না। সেটা বাটা হয়ে গেলে এরপর একটা বাটির ওপরে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, তাতে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব, দিয়ে এবার সর্ষেটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে সর্ষের দানাগুলো থাকবে সেই দানাগুলো কিন্তু ফেলে দেব। তো দেখো সর্ষেটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো নিয়েছি টক দই। টক দইটা একটু ফেটিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব অল্প পরিমাণ নুন। এই নুন দেওয়ার ফলে কিন্তু মাছগুলো আমাদের কড়াইতে লেগে যাবে না আর পাবদা মাছগুলো একটু কম ফাটবে। এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো এপিট ওপিট হালকা করে একটু ভেজে নেব। পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু পাবদা মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছগুলোর একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে নেব। তো দেখো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোও এক এক করে ভেজে নেব। তো দেখো সবগুলো মাছ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার পরে যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। চাইলে এখানে কিন্তু শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তো দেখো এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবে এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা যেন একদমই পুড়ে না যায়। এরপর দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে রাখবো, না হলে টক দইটা দেওয়ার সময় কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। সর্ষে দেওয়ার পর মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যেতে পারে। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করছি। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবে। এই সময় নুনটা চেক করে নেবে আর পরিমাণ মতো নুন অ্যাড করে দেবে। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তোমরা যদি চাও গরম মশলা গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো, তবে গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এই মাছের টেস্টটা খুব ভালো আসবে।
এরপর সবশেষে নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর নামানোর আগে কিন্তু অল্প কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের সর্ষে পোস্ত। গরম ভাতের সাথে এই রকম পাবদা মাছের সর্ষে পোস্ত থাকলে তো একদমই জমে যাবে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।